সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো ভাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই ফেসবুক ইউজ করে থাকি। তো ফেসবুকের যখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যখন আমরা ফেসবুকটাকে লগ ইন করে নিই এবং ক্রিয়েটর স্টুডিওর ভিতর থেকে যখন আমরা লার্ন মোরে অপশনে ক্লিক করি তখন আমরা দেখি যে আমাদের ফেসবুকটা এখান থেকে ফেসবুক নট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তো মূলত এর কারণটা কি, আসলে নট অ্যাপ্রুভ দেয় কিসের জন্য? তো চলুন আমরা আজকে সেটাই মূল ভিডিওতে শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো আসলে মূলত সমস্যাটা কিসের। আমরা চলে আসলাম সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি এখন দেখাবো আপনারা যারা ফোন থেকে গুগল আছে অথবা গুগল ক্রোম ব্রাউজার, তো গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো আমি সরাসরি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার, এখান থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এই হচ্ছে আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার। তো আমি এখন এটার উপরে একটা ক্লিক করে দিব। আমি গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিলাম। তো গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর মূলত ফেসবুকের এই সমস্যাটা কিসের জন্য হয়, আমার এই পেজটা প্রায় অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু তারপরেও আমি এখান থেকে মনিটাইজেশনটা পাচ্ছি না। মূলত কিসের কারণে পাচ্ছি না, আর আমাকে নট অ্যাপ্রুভ কিসের কারণে দেখাচ্ছে অনেকদিন যাবত। তো মূলত সেটাই আমার সমস্যা। আমি আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরবো। আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মেটা বিজনেস সুইচ লিখে একটা ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু মেটা বিজনেস সুইচ লিখে এটা সেভ করা আছে, তো আমি সরাসরি সেইখানেই চলে যাব যাতে আমার ভিডিওটা অনেক লেন্দি না হয়ে যায়। সেই জন্য আমি সরাসরি আমার ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে মেটা বিজনেস সুইচ, তো সেটা আমি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে সেখান থেকে আমি আমার এই পেজটাকে এখান থেকে পেজে চলে আসলাম। তো পেজে আসার পরে দেখুন, আমি যদি আমার এই যে পেজটা এখানে লগ ইন করা আছে, আমি যদি এখানে ক্লিক করে দেই, এই যে এখানে যদি আমি ক্লিক করে দেই সি মোরের উপরে, তাহলে দেখুন আমার পেজ কিন্তু লগ ইন করা আছে। এই যে আমার পেজের লোগো দেওয়া আছে। তো আমি যদি এই সি মোর অপশনের উপরটা ক্লিক করে দিই, তারপরে লার্ন মোরের উপরটা ক্লিক করে দিই, তারপর দেখুন এখান থেকে আমাকে বলেছে নট অ্যাপ্রুভ, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু পারফরমেন্স বোনাস, উই রিসেন্টলি reviewed your page and found that is not eligible to monetize because it goes against our partner monetization policy. uh, you can apply again on October 9। আসলে আমাকে এখান থেকে বলেছে আপনি আমাদের এই প্রোগ্রামে নগদীকরণের জন্য উপযুক্ত নয়, আপনি আবার এটা ট্রাই করতে পারেন, আবার অ্যাপ্লাই করতে পারেন 9 অক্টোবর। ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি দিয়ে দিছে আমাকে এই জায়গায়। তো এই মূলত এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসলে কিসের জন্য আসে, এটা আসলে বর্তমানে এই যে 2 মাস যাবত এটা যারা রিয়েলভাবে কাজ করে তারাও মনিটাইজেশন পাচ্ছে না। আপনারা হয়তো অনেকের ভিডিও দেখে থাকবেন, অনেক ইউটিউবার এবং ফেসবুকে যারা আছেন তারাও বলতেছে যে 2 মাস যাবত কেউ কি ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। তো আমি যদি সরাসরি আমার ফেসবুকে চলে আসি, ফেসবুকে আমি একটু চলে যাই, দেখুন আমার ফেসবুকে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া ফুল আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেসবুকে আমার 5,000 ফলোয়ার আছে। এই যে ফলোয়ার কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো এখান থেকে যদি আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, তো সি ড্যাশবোর্ডে যদি ক্লিক করে দিই, দেখুন আমার রিচটা ভালো রয়েছে। তো এখান থেকে আমি একটু নিচে স্ক্রল করব, মনিটাইজেশন সেকশনে চলে যাব। তো মনিটাইজেশন সেকশনে আসার পর একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। তো মনিটাইজেশন সেকশনে আসার পর দেখুন আমার কিন্তু স্টার সেটআপ চলে আসছে। এটা স্টার সেটআপ মূলত সবাইকে দিয়ে থাকে ফেসবুক। তো দেখুন আমার এখন পর্যন্ত অ্যাডস অন রিলসও আসে নাই। আর আমার এই যে আপনি দেখুন ইনস্টিমেট, এটার ভিতরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ধরিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, মূলত এটা কিসের জন্য আসে আর এটা কি করলে যায়। এটা ভাই কিছুই করা লাগে না, লাইভও করা লাগে না, কিছুই করা লাগে না, এটা এমনিতেই যায়।
কি কারণে যায় বা কিভাবে যায় এটা আমি আপনাদেরকে প্রুফ সহ একটা ভিডিও দিব, একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমি যদি একটু ব্যাকে চলে যাই, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং আমার সব কিছু ফুল, তারপরও আমি ইনস্টিমেট তো পাচ্ছি না, পাশাপাশি অ্যাডস অন রিলসও পাচ্ছি না। মূলত কি কারণে পাচ্ছি না সেটা হলো, বর্তমানে ফেসবুক একটা মনিটাইজেশন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন, যেটা আসবে এই যে 2025 সালের প্রথম দিকে, জানুয়ারি মাসে আর কি শুরু হবে। তো সেই জন্য ফেসবুক বর্তমানে সেটা নিয়ে অনেক ব্যস্ত আছে, যার কারণে নতুন করে মনিটাইজেশন কাউকে দিচ্ছে না। দেখুন আমার 2.6 মিলিয়ন ভিউজ হয়েছে, তারপরও আমি এখন পর্যন্ত অ্যাডস অন রিলসের কোনো সেট আপ অপশন পাইনি এবং কোনো মনিটাইজেশন আমি পাইনি। শুধু তাই না, আমার অনেক ভিডিও ভাইরাল ছিল, সেগুলো আমি ডিলিট দিয়েছি। আমি ভেবেছিলাম কোনো সমস্যা আছে, যার কারণে আমি সবগুলো ভিডিও ডিলিট দিয়ে দিয়েছি। তো আজকে স্ক্রিনে আমি আপনাদেরকে ফুল সমস্যাটা খুলে বললাম। এখন আপনারা নতুনভাবে কাজ করতে থাকেন, সমস্যা নেই, মনিটাইজেশন আসবে, সময় হলেই পাবেন। তো সেজন্য বেশি বেশি ভিডিও আপলোড করে থাকুন আর বেশি বেশি লাইভ করে থাকবেন, তাহলে অবশ্যই আপনি জানুয়ারি মাসে 25 সালে আপনি অবশ্যই অ্যাডস অন রিলস অথবা ক্রিয়েটর মনিটাইজেশন, অ্যাডস অন রিলস তো থাকবে না আর ইনস্টিমেটও থাকবে না, এইটা সব কিছুই ক্রিয়েটর মনিটাইজেশনের ভিতরে চলে যাবে। সেখান থেকে আপনি $100 হলেই ক্যাশ আউট করে, মানে ব্যাংকে টাকাটা ক্যাশ আউটের মতো চলে যায় আর কি, ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তো স্ক্রিনে আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম, তো আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। যদি তো ভাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের সবাইকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।